মানুষের চারটি অবস্থা, আমরা সে প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুমিনের মৃত্যু একরকম হবে, কাফেরের মৃত্যু আরেক রকম হবে, শহীদের মৃত্যু আরেক রকম হবে, আর এক্সেপশনাল কিছু বিষয় আছে যেটা এই তিনটার সাথে কোনোটাই মিলবে না, এমন এক প্রকারের মৃত্যু রয়েছে। যারা মুমিন তাদের মৃত্যুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের দেহ থেকে রূহ বের হবে যেভাবে মশক থেকে ঢেলে দিলে পানি বের হয়ে যায়। গ্লাসের পানি গ্লাস থেকে যদি কেউ ফেলে দিতে চায়, তাকে ধাক্কা দিতে হয় না, এটা শুধু কাত করলেই এনাফ, নিজে নিজে বেরিয়ে যায়। মুমিনের জান কবজ করার সময় ফেরেশতার কোনো কষ্ট করতে হবে না, ফেরেশতা শুধুমাত্র হাজির হবে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির মেসেজ দেয়া হবে, বলা হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাকে বলা হবে তোমার রব তোমার জন্য অপেক্ষা করছে, কোনো দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, বললেই হবে না, সুম্মা ইসতাকামু, তারপরে রুবুবিয়তের স্বীকৃতির উপরে অটল অবিচল থাকবে। ঈমান আমরা সবাই এনেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে বাংলাদেশে যত মানুষ মুসলিম মায়ের পেট থেকে জন্ম নেয়, তারা মক্তবেই ঈমান পেয়ে যায়। আমাদের দেশের কৃষ্টি কালচার সংস্কৃতির কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একবারে গণ্ড মূর্খ, সেও কিন্তু অতটুকু কালেমা কমপক্ষে জানে। আর আমরা সকলেই জানি এই কালেমা পড়লে মানুষকে ঈমানদার বলা হয়, এবং আমরাও এই জন্য কোনো নন মুসলিমকে মুসলিম বানাতে চাইলে আমরা সূরা ফাতিহা পড়াই না, আমরা তাকে এই কালেমাটাই পড়াই। আর এই কালেমা পড়লে আমরা বলি এখন থেকে তুমি একজন মুসলিম। তো মুসলমানের সন্তানরা এই কালেমা তো একবারে মক্তবেই জানে, ছোট্ট বয়সে জানে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কালেমার উপরে অনেকে টিকে থাকে না, দুনিয়ার লোভে পড়ে কালেমা ছেড়ে দেয়, ঈমান বিক্রি করে দেয়, বেঈমানের সাথে হাত মিলায়। قال النبي صلى الله عليه وسلم تلحق طائفة من أمتي بالمشركين। প্রিয় নবী বলেছেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে। মুশরিকদের সাথে যারা মিলিত হয় তারা আর ঈমানদার থাকে না। এরপর বলছেন তা'বুদু মিন উম্মতি তা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একদল তারা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হবে। রাসূলের উম্মত বলতে রাসূল বুঝালেন লোকগুলো হিন্দু বৌদ্ধ ছিল না, ইহুদি খ্রিস্টান ছিল না, আমার উম্মতে ছিল, কিন্তু তারা ঈমানের উপরে অটল অবিচল থাকেনি। আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া ওই মূর্তির মাঝে ফুলের মালা গলায় দিয়া তারপরে স্কুলের মাঝে লাইন ধরে ওনার সামনে এরকম করেছে, এমন একটা ভিডিও আমি দেখেছি। আপনারা দেখেছেন কিনা জানি না। দেখছেন এই যে অনেকে দেখেছেন। রাসূলুল্লাহর হাদিস কত বাস্তব। যারা মূর্তি পূজা শুরু করছে
তারাও কিন্তু আল্লাহর মূর্তি বানায় নাই। এই যে আজকে দেবী, দুর্গা, কালী, লক্ষ্মী, এগুলা কি আল্লাহর মূর্তি নাকি? হিন্দুরা বলে নাকি যে এগুলো আল্লাহ? না না, তারা ঈশ্বর বলে ওদেরকে বুঝে না, এগুলোকে দেবদেবী বলে। ঈশ্বরের কোনো মূর্তি হয় না, ভগবান বলে তারা যাকে ডাকে তার কোনো মূর্তি হয় না। কারণ হিন্দুরাও জানে যে আল্লাহকে তো দেখাই যায় না, তো ওনার মূর্তির আকৃতি দেব কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, এই মূর্তি পূজা যখন শুরু হয় তখনও এটা শুরু করছিল শয়তানের পরামর্শে একদল ভালো মানুষ, যাদেরকে শয়তান বলছে অমুক নবী মরে গেছে, এখন উনার মতো যদি একটা পাথর দিয়ে তোমরা বানাইয়া এটা সামনে রাখতা, তাহলে ওই নবীর কথা মনে হলে তোমরা ঈমানের উপর টিকে থাকবা, শয়তান তোমাদের ধরবে না। এক যুগ চলে গেল, পরবর্তী যুগে শয়তান বলছে এই নবীর সালাম দাও, চুমু খাও, উনাকে আস্তে বস্তে করে পরবর্তী যুগে বলছে উনাকে সেজদা করো। একবার প্রথমে বলে না সেজদা করো। শুরু হয়েছিল ভালো মানুষের মূর্তি, নবী ইব্রাহিমের মূর্তি বানায় কাবার ভিতরে রাখছে তারা, যারা মূর্তি পূজক ছিল। তা আমরা গত সরকারের আমলে দেখলাম যে শ্রদ্ধা করতে 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 সারা দেশে বঙ্গবন্ধু সহ আরো 4 নেতা, আরো নেতা সহ মোট ভাস্কর্য বানিয়েছে, তার সংখ্যা হলো 4000 এবাব, 4000-এর বেশি। আমাদের ঢাকা শহরে তো অভাব ছিল না, কত মোড়ে কত মূর্তি। এতে খরচ হয়েছিল 10,000 কোটি টাকার বেশি। পত্রিকার বিভিন্ন রিপোর্ট বিভিন্ন রকম। এমন মূর্তিও আছে যেটার ওজন 10 মণ, এবং পিতলের মূর্তি। কত কোটি টাকা একটার পিছনে খরচ হলো। ব্যক্তিকে তারা দেবের জায়গায়, দেবীর জায়গায় বসিয়ে দিয়েছে। এইভাবে হয়তো সামনে আরো ঘটবে অন্য কোনো দেশে, অন্য কোনো ভাবে। প্রিয় নবীজি বলে গেছে, আমার উম্মতের একদল মূর্তি পূজা শুরু করে দেবে। আর আমরা আলেমরা যখন বলছি এসব করো না, তখন তারা বলছে না না, এগুলো মূর্তি না, এগুলো ভাস্কর্য। বলেনি আমাদের কথা শুনবে না। আমরা বলছি এটা করো না, এগুলো মূর্তি হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাব্বিরুন। কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি আযাব দেবেন, তাদের মাঝে একদল হলো যারা মূর্তি বানাতো। যারা মূর্তি বানাতো তাদেরকে সবচেয়ে বেশি আযাব আল্লাহ দেবেন, এবং দিয়ে বলবেন যে তুই যে এটা বানাইলি এর মাঝে তুই রুহু দিতে হবে, যতক্ষণ রুহু দিতে পারবি না ততক্ষণ তোর আযাব বন্ধ হবে না। আচ্ছা, রুহু দিতে পারবে তো? এর মানে হলো শাস্তি কোনোদিন আর থামবে না। এবার যারা এই মূর্তি বানাইছে, বানানোর কিছু লোক তো ছিল নিশ্চয়, কারিগর তো ছিল। এখন এই কারিগররা কি শখে বানাইছে না একদল লোক কইছে বানাইতে? কথা বলেন না ভাইয়েরা। অর্ডার দাতা আছে না, যারা প্রথমে চুক্তি করছে যে আপনারা প্রথমে আমরা বায়না দিলাম 50 লাখ, পরে বানাইলে অর্ধেক হলে 2 কোটি, পরে শেষ হলে 5 কোটি, টোটাল মূল্য এত। তো যে বানাইলো এর এত শাস্তি দিব, যে অর্ডার দিছে আল্লাহ হেরে ফেরেশতা দিয়ে চুমু দেব। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা হবে। শুধু বানানো লোয়ালা না, শখে তো বানায় নাই। হ্যাঁ, যদি কারো অর্ডার দাতা না থাকে, সে একা একা শখে বানাইছে, শাস্তি একা পাবে। আর এর সাথে অন্যরা ইনভলভ হলে, যারা ইনভলভ হয়েছে তারাও শাস্তি পাবে। আচ্ছা, মানুষ জাহান্নামে শাস্তি পাক, এটা কি আলেম ওলামারা কখনো দেখে শুনে সহ্য করতে পারে? কোন নবী এটা সহ্য করে? এই জন্য নবীরা কি করছে? মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এই মূর্তি পূজা করো না। নবী ইব্রাহিম কি বললেন? ইয়া বাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন ইযা ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার। ইব্রাহিম নবী তার বাবা আযারকে বললেন,
আপনি মূর্তি পূজা করছেন, আপনার জাতি করছে, আমি দেখছি আপনি পথভ্রষ্ট। আপনি মূর্তি পূজা ছেড়ে দেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করে আমি নবী ইব্রাহিমের কথা শোনেন। তারা এই ভালোবাসার মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ, যিনি পুরা মুশরিক জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে এগিয়ে গেলেন। ওই ইব্রাহিমকে তারা সেলুট দেয়নি, ভালোবাসিনি, উল্টা আগুনের মাঝে নিক্ষেপ করেছে। এই দেশের আলেমরা বলেনি যে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ উচ্চারণ করা যাবে না, ওনাকে শ্রদ্ধা করা যাবে না, জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা যাবে না, শ্রদ্ধা করা যাবে না। একজন আলেমও বলিনি, আমরা বলি না। ওনারা সম্মানী মানুষ, সম্মান করো, কিন্তু আমরা বলেছি তাদের মূর্তি বানানো যাবে না, ঠিক কি না? কারণ আমরা জানি যে মূর্তি বানাইলে কি হবে, অধিক শাস্তি দেয়া। কিন্তু যে হুজুররা বলছে তারা ওই হুজুরদেরকে ধরে জেলে দিয়ে দিচ্ছে, অনেককে জেলে দিচ্ছে। বরং ওরা উল্টা আমাদের বুঝাইছে, এই এটা মূর্তি না, এটা ভাস্কর্য, নাম চেঞ্জ করছে। আমি সুদ খাই না, গ্রামে দেখবেন কিছু মুরব্বী আছে, সুদ খাই না। তো কি খান? মুনাফা। বলে আমি সুদ খাই না, সুদ খারাপ জিনিস। ইংরেজিতে কি খায়? ইন্টারেস্ট খায়। আরবিতে মুনাফা খায়। বাংলায় সুদ বলে, শুনতে খারাপ লাগে, নাম চেঞ্জ করেছে। মদ খায় না, ইয়াবা খায়। আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিবের ওই ভাষণ যা তিনি 1450 বছর আগে দিলেন, আমার উম্মত একদল ইমানের উপরে টিকে থাকবে না। আর যারা ইমানের উপরে টিকে থাকবে না, তাদের মৃত্যুর সময় ফেরেশতা কোনো সুসংবাদও দেবেন না। এখন আমরা যারা মৃত্যুর সময় সুসংবাদ পেতে চাই, ইমানের উপরে অটল অবিচল থাকতেই হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপর ইমানের উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবার আল্লাহ বলে এই লোকদের মৃত্যুর সময় আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই ফেরেশতা আসবে, সে আপনাকে বলবে তুমি টেনশন করো না, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই। ফেরেশতারা দলে দলে সালাম দেবে, আপনার মাথার পাশে এসে বসবে, তারপরে প্রশান্ত আত্মা বলবে, বলে আপনাকে আপনার জান্নাতের ছবিটা দেখাবে। জান্নাতের ছবি দেখায় বলবে তোমার রব তোমার সাক্ষাতের জন্য অপেক্ষা করছে। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতারাতু মিনাস সিকাব। প্রিয় নবী উদাহরণ দেন, গ্লাসের পানি, মশকের পানি কাত করলে যেমন পড়ে যায়, সুসংবাদ শুনে আল্লাহর জান্নাতের ছবি দেখে দেহ থেকে রুটা আলতোভাবে বেরিয়ে যাবে। ওয়ান্নাশিতাতি নাশতা, কোরআন মাজিদে আছে না, ওয়ান্নাশিতাতি নাশতা। নাশতুন মানে হলো কোন গিট আলতোভাবে খুলে দেয়া। ফেরেশতারা আপনার রূহটাকে হাতে নেবে, তারপরে রূহটাকে একবারে ইল্লিনে নিয়ে যাবে। এই মৃত্যুটাকে রাসূলুল্লাহ বলেছেন মুমিনের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিন আল মাউত। আমরা মৃত্যুর কথা শুনলে ভয় পাই, মৃত্যুর কথা শুনলে আমরা পালাতে চাই, কিন্তু রাসূলুল্লাহ বললেন যারা ঈমানদার অবস্থায় মরবে এটা ভয়ের কিচ্ছু নাই, বরং এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ, হাদিয়া। আমি যদি এখন প্রশ্ন করি আমরা কারা কারা জান্নাতে যেতে চাই, আমরা সকলে হাত তুলব। এবার যদি প্রশ্ন করি আমরা কারা কারা মরতে চাই, তাহলে সকলে তুলবে না, কিছু লোক তুলবে। আর যারা তুলবে তারাও আবেগে তুলবে, কারণ যদি এখানে একটা বড় সাপ ঢোকে, যারা মরতে চায় কইছিল হেরো কি বয়ে থাকবো না দৌড় মারবে, তো হেরা না মরতে চায় কিছুক্ষণ আগে কইল। আসলে আমরা কেউ আদৌ মরতে চাই না। আমার এক দোস্ত বড় ভাই, উনি হজের লোকদেরকে সাথে নিয়ে হজ করতে গেলেন।
তো বললেন যে কাবা শরীফের গিলাফ জড়াইয়া ধরে বাংলাদেশি এক বুড়া হাজি বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার ঘরে আমারে আনছো, এই দেশ কত শান্তির দেশ, এই জায়গা কত চমৎকার জায়গা, আল্লাহ আমারে আর তুমি ফিরাই নিও না, আমারও তুমি এই দেশে রাইখা দাও। আবেগে কাবাস গিলাফ জড়াইয়া ধরে দোয়া করতেছে, আল্লাহ তুমি এই শান্তির দেশে আমারে রাইখা দিও। বাসায় যাওয়ার পরে জ্বর উঠছে। জ্বর যখন একটু বেড়ে গেল, ওষুধপাতি খাচ্ছে, জ্বর সারে না, তখন ওই হুজুর যিনি এই দোয়া শুনছে তিনি পাশের সিটে থাকেন, উনি বলতেছে, চাচা আজকে সকালের দোয়া মনে কবুল হয়েছে। কি কথা বুঝছেন তো? ওই যে সকালে কইছে আল্লাহ এই পবিত্র দেশে আমারে রাখো, তো হুজুর স্মরণ করাই দিতেছে দোয়া মনে হয়। চাচার সাথে সাথে কই আল্লাহ এবার না আরেকবার, মানে দোয়া ফিরাই দিতেছে, আল্লাহরে কইতেছে আল্লাহ দোয়া কবুল হোক, তবে এবার না। আমরা সবাই মরতে চাই, হ্যাঁ সবাই জান্নাত চাই, কিন্তু আমরা মরতে চাই না। এবার বলুন তো, মরার আগে কি জান্নাত পাওয়া যাবে? তো জান্নাত যারা চায় তাদেরকে তো মরিতেই হবে, এর আগে তো জান্নাত নাই। সত্যি যারা মুমিন তাদের মৃত্যু তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। মৃত্যু হলো জান্নাতে যাওয়ার সেতু, সেতু বন্ধন, যোগসূত্র। জান্নাতে যাওয়ার মৃত্যু হলো রাস্তা, ব্রিজ। আপনি জান্নাতে পৌঁছতে হলে এই রাস্তা, এই ব্রিজ আপনাকে পার হতেই হবে। এই জন্য প্রিয় নবী বলছে মৃত্যু হচ্ছে মুমিনের জন্য উপহার। আর যারা কাফির, ফেরেশতা তাদের কাছে আসবে, তাদের মৃত্যুটা হবে অত্যন্ত জঘন্য অবস্থায়। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতাব। প্রথম অংশটা কাফেরের জন্য, দ্বিতীয় অংশ মুমিনের জন্য। ফেরেশতা যখন আসবে কাফেরের মৃত্যুর জন্য, তখন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা চাবুক পাঠাবেন, আগুনের তৈরি চাবুক। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পাঠাবেন দুর্গন্ধময় একটা কাপড়, যেটাকে রাসূলুল্লাহ বলছেন বস্তা তুল্য, চটের বস্তা, চটের বস্তা তুল্য দুর্গন্ধময় কাপড় আল্লাহ পাঠাবেন। রূহটাকে বের করে সে দুর্গন্ধময় কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেয়া হবে। রূহ বের করার আগে ফেরেশতা সেই তার চেহারার মাঝে, তার পিঠের মাঝে পিটাতে শুরু করবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। পিটাতে পিটাতে তার রূহ বের করবে, তারপরে সিজ্জিনে নিয়ে যাবে। এই হলো কাফেরের মৃত্যু। 3 নাম্বার হলো যারা শহীদ তাদের মৃত্যু। শহীদদের মৃত্যু বড় চমৎকার অবস্থায় হয়। তাদেরকে ফাঁসি দেয়া হোক, গুলি করা হোক, তলোয়ার দিয়ে কল্লা কেটে ফেলা হোক, দুনিয়ার মানুষ যা দেখে দেখুক, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার রাসূল বলেন, কেউ যদি কাউকে সিমটি কাটে, যতটুকু ব্যথা অনুভব করে, শহীদ তার মৃত্যুতে সে কম ব্যথা অনুভব করে। মা ইয়াজিদু শাহীদ মিম্মাসিল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিম্মাসিল কারসাব। তোমাদের কেউ কাউকে চিমটি দিলে তোমরা যতটুকু ব্যথা পাও, শহীদের চেয়ে বেশি পায় না। এবং শাহাদাতের মৃত্যুর চেয়ে সেরা কোনো মৃত্যু হয় না। এই জন্য তো নবীর সাহাবারা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু অবিরত চাইতেন, অনবরত চাইতেন। হযরত ওমর তো প্রায়শই দোয়া করে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে তোমার নবীর শহরে মৃত্যু দিও, আর আমার মৃত্যুটা যেন আল্লাহ শাহাদাতের মৃত্যু হয়। তুমি আমাকে শহীদ হওয়ার সৌভাগ্য দিও। ফারুক আজমের এই দোয়া আল্লাহ কবুল করেছেন, ওনার মৃত্যুটা শাহাদাতের মৃত্যুই হয়েছে। শাহাদাতের মৃত্যু আমরা সবাই যেন চাই, কারণ হচ্ছে এই মৃত্যু আপনাকে কিয়ামতের পুরা ভয়াবহতা থেকে হেফাজত করবে। কিয়ামতের যত কষ্ট, হিসাব নিকাশ, ফুলসেরাত, মিজান,
আপনার যত স্পট আছে, এরপরে আপনার হাসরের যে টোটাল অবস্থা, এই সবটা থেকে শাহাদাত আপনাকে হেফাজত দেবে। যে শহীদ হয় আল্লাহ তাআলা তাকে কিচ্ছু টের পেতে দেবেন না, তাকে নিজ দায়িত্বে হেফাজত করবেন। আমরা যে যত বড় ইবাদতকারী হই, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই। আর আমাদের কৃত অপরাধগুলো যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন, তাহলে আপনার একটা অপরাধী জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। একটা, অনলি ওয়ান গুনাহ, একটা, যদি আল্লাহ ক্ষমা না করেন। এবং এই বিষয়ে অনেক হাদিস আছে। রাসূলুল্লাহর এক সাহাবী যুদ্ধের মাঠে তিনি মারা গেলেন। তো প্রিয় নবীজির কাছে এসে কেউ একজন খবর দিলেন, ফুলানুন কাদ উস্তুশহিদা, ইয়া রাসূলুল্লাহ, অমুক আজকে শহীদ হয়েছে, যেহেতু যুদ্ধের মাঠে মারা গেছে। ক্বালা রাসূলুল্লাহি কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা, অমুক শহীদ হয়েছে খবর শোনার সাথে সাথে প্রিয় নবীজি বললেন, অসম্ভব, কখনো নয়, কাল্লা, বরং আমি নবী মুহাম্মদ তাকে জাহান্নামে দেখে এসেছি। তুমি যার মৃত্যুর খবর দিলা, তুমি বলছো সে শহীদ, কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। কোন কারণে? এবার কারণ ব্যাখ্যা করছেন, বিআবাতিন কাদ গাল্লাহা, তার অপরাধ ছিল যুদ্ধের মাল থেকে, গনিমত থেকে সে একটা চাদর চুরি করে নিয়েছে। একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তার শাহাদাতি কবুল করে নাই। সে যুদ্ধের মাঠে মরেছে, শহীদ হয়নি। এতে বোঝা যায় আল্লাহ যদি ক্ষমা না করে, তাহলে একটি গুনাহ জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, বলা যায় না। কিন্তু যারা আল্লাহর কাছে শাহাদাত চাইবে, আল্লাহ তুমি আমাকে শাহাদাত দিও, শাহাদাত দিও, শাহাদাত দিও, বারবার বলতে থাকবে, বলতে থাকবে, বলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্তরিকভাবে শাহাদাত চায়, যদি সে বিছানার মাঝে মারা যায়, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে। আন্তরিকভাবে আপনি চাইলেন কিনা সেটা হলো বড় কথা। আর যে শহীদ হবে, যার শাহাদাত কবুল হবে, তার ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিন স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমল নামার সব গুনাহ ক্ষমা করে দেয়। হাসরের ময়দানে বেজ্জতি হওয়ার সম্ভাবনা নাই। আমাদের গোপন অপকর্মগুলো যদি প্রকাশিত হয় জনসম্মুখে, তাহলে আমরা যে যে পজিশনে আছি, আমাদের পজিশন সেটা আর থাকবে না। কত অপরাধ আমাদের আছে যেগুলো গোপনে হয়েছে, আল্লাহ প্রকাশ করেননি দয়া করে। কিন্তু হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ শাহাদাত দেবেন না, যাদের উপর তিনি সন্তুষ্ট নন, তাদের সব গোপন আল্লাহ ফাঁস করে দেন। সেদিন আল্লাহ সব কিছু খুলে দেবেন। টাকলা মুরাদ নামে একজন এমপি ছিল। টাকলা এই জন্য বললাম, চিনতে সহজ হবে, মাথায় চুল ছিল না। উনার মাত্র 2 থেকে 2.5 মিনিটের অডিও ফাঁস হয়েছিল, যেটা আপনারা ভুলে যাওয়ার কথা নয়। একজন নায়িকার সাথে কিছু বাজে আলাপ করেছিলেন, সংলাপ। ওটা যখন সোশ্যাল মিডিয়া আসলো, তার মন্ত্রিত্বটা চলে গেল। তাকে এবার নমিনেশনটাও সরকার দেয়নি, গত নির্বাচনে সে প্রার্থীও হতে পারেনি। তার দলীয় সদস্যপদ বাতিল করা হলো। সে প্রায় টকশোতে আসতো, তাকে দাওয়াত আর কেউ দেয় না। জনসম্মুখে চেহারা দেখানো তার জন্য লজ্জাকর। ইভেন তার স্ত্রী থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। মাত্র 2 থেকে 2.5 মিনিটের যদি গোপনীয়তা ফাঁস হয়, দুনিয়ায় এতটা লাঞ্ছনার কারণ হতে পারে তার গোপনীয়তা। আর আমার আপনার 30, 40, 50, 100 বছরের গোপনীয়তা আল্লাহ যখন সবটা ভিডিও আকারে ফাঁস করবে, তখন আমাদের কি হবে? আর তা থেকে যদি বাঁচতে চান, শাহাদাতের মৃত্যু চান, শাহাদাতের মৃত্যু চান। কারণ যদি শহীদ হন, আল্লাহ আপনার সব ভিডিও 1 সেকেন্ডে ডিলিট করে দেবে।
সব অডিও ডিলিট করে দেবে। আল্লাহ আপনাকে নিজের হেফাজতে নিয়ে নেবে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দেয়, বলেন আমিন। আমার প্রিয় ভাই, শাহাদাতের মৃত্যু হলে উত্তম মৃত্যু। এই গেল তৃতীয়। চতুর্থটা হলো এই তিনটার কোনোটার সাথে মিলবে না, এটা ব্যতিক্রম একটি মৃত্যু। সেটাতে কষ্ট হতে পারে, সে কষ্টটাও ব্যক্তি পাপিষ্ঠ তার প্রমাণ বহন করবে না। আমরা এতক্ষণ যা শুনলাম তাতে আমরা বুঝলাম যে যারা ভালো মানুষ তাদের মৃত্যু হবে মশকের পানি ফেলে দেওয়ার মতো ইজি মৃত্যু। শহীদের মৃত্যু চিমটি কাটার কষ্টের মৃত্যু, কাফেরের মৃত্যু খুব কষ্টের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, উনার মৃত্যুটাও কিন্তু কিছুটা কষ্টের মাঝ দিয়েই হয়েছিল। এমনও হতে পারে আপনার পরিচিত কারো মৃত্যু হচ্ছে, এই মৃত্যুতে তিনি কিছুটা কষ্ট পাচ্ছেন। তো আগের তিনটা আলোচনা শুনে আপনার বদধারণা তৈরি হতে পারে, যেহেতু লোকটা কষ্ট পাচ্ছে তাহলে বোঝা গেল মনে হয় ফেরেশতা তাকে পিটাচ্ছে, সে মনে হয় ভালো মানুষ না। এই জন্য চতুর্থ প্রকারের আলোচনাটা এনেছি, আপনি যেন কারো ব্যাপারে বদ ধারণা না করেন। কারণ মুমিনের মৃত্যুতেও কখনো কখনো কষ্ট হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মৃত্যুতে নিজেও কিছুটা কষ্ট পেয়েছিলেন। এটাকে বলা হয় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। এবং এই যন্ত্রণাকে মুসিবত বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফাসাবাতকুম মুসিবাতুল মাউত, অতঃপর তোমাদেরকে মৃত্যুর কষ্ট স্পর্শ করেছে। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ মৃত্যুর আলোচনায় বললেন, মৃত্যু যখন হয় তখন পায়ে পায়ে ঘষা খায়, এক পায়ের সাথে আরেক পা লেগে যায়। মানুষের কণ্ঠ পর্যন্ত, গ্রীবা পর্যন্ত যখন রূহ বের হয় তখন মানুষকে কষ্ট পেয়ে যায়। লাম্মা ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কারবিল মাউত, হযরত আনাস বলেন, রাসূলের খাদেম রাসূলুল্লাহর মৃত্যু যখন আসলো, মা ওয়াজাদা, কষ্ট তিনি কিছুটা পেলেন যা পাওয়ার। আল্লাহর হাবিবের মৃত্যুর যন্ত্রণা কিছুটা তার চেহারার মাঝেও ফুটে উঠলো, কথার মাঝে ফুটে উঠলো। মা আয়েশা পাশে, হযরত ফাতেমা পাশে বসা। কালাত ফাতেমাতু ওয়া কারবাহু, ফাতেমা বললেন, হায় কষ্ট, হায় কষ্ট। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম। ফাতেমা, টেনশন করো না, যতটুকু কষ্ট তোমার বাবার উপর দিয়ে যাচ্ছে, আজকের পর তোমার বাবার আর কোনো দিন কষ্ট হবে না। মৃত্যুতে আমি কিছুটা কষ্ট অনুভব করছি। ইন্নাহু কাদ হাদারা মিন আবিক মা লাইসা বিতারিকিম মিনহু হাদান আল মুআফাত ইয়াউমাল কিয়ামাহ। এই কষ্টটুকু যখন মানুষকে মৃত্যুর সময় স্পর্শ করবে, এই কষ্টের কারণে আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আর কোনো কষ্টই দেবে না। তাহলে বোঝা যায় যে মৃত্যুর সময় কখনো কখনো একটু ব্যতিক্রম অবস্থাও হতে পারে। আর রাসূল বলছে এই ওসিলায় আল্লাহ আখিরাতে তার কাফারা, তখন আর কষ্ট দেবে না। মা আয়েশা বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াব, প্রিয় নবীর ইন্তেকালের সময় ওনার সম্মুখে একটি পেয়ালা রাখা হলো, ফিহা মাউন, যেটাতে পানি ভর্তি ছিল। ফাজআলা ইয়াদখুলু ইয়াদাইহি ফিল মা, আল্লাহর হাবিব মৃত্যুর আগে দুই হাত ওই পেয়ালার মাঝে ডুবিয়ে দিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, তারপরে তিনি ওই পানি দিয়া নিজের মুখ মাসে করলেন। ওয়ায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মৃত্যুর সময় তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সৌভাগ্যবান, এটা সৌভাগ্যের মৃত্যু। কষ্ট যা হোক, হলো কি হলো না,
এটা কোনো ব্যাপারই না যদি বলতে পারে লা ইলাহা। ওটুকু বলে রাসূল বলেন ইন্নালিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বললেন নিশ্চয় মৃত্যুতে কষ্ট আছে। মৃত্যুতে কি আছে? তাহলে আগের হাদিস ছিল মশকের পানি ফেলে দেওয়ার মতো কোনো কষ্ট নাই, আর এখানে আছে কষ্ট আছে। দুই হাদিসে সামনে রাখা লাগবে। কারো কষ্ট হতে পারে, কারো কষ্ট নাও হতে পারে। সুম্মা নাসাবা ইয়াদাহু, তারপর প্রিয় নবী তার হাতটা এভাবে তোলা দিলেন। ইয়াকুলু, তারপরে হাত তোলা দিয়ে তিনি বললেন ফির রাফিকিল আলা, আমি আমার সবচেয়ে বড় বন্ধু তার সাথে মিলিত হতে চাই। হাত্তা কুবেদা, তারপরে তার জান কবজ করে ফেলা হলো। ওয়া মালাত ইয়াদুহু, প্রিয় নবীর দুই হাত পড়ে গেল, অর্থাৎ তার হাতটা উপরে ছিল সেটা আস্তে নিচের দিকে পড়ে গেল। মা আয়েশা বলেন আল্লাহর হাবিবের ইন্তেকালটা যখন হলো তখন তিনি আমার বুকের সাথে হেলান দিয়ে বসেছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা। আমার রাসূল মৃত্যুর সময় বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার উপর রহম করো, তোমার মতো উত্তম বন্ধুর সাথে আমাকে মিলিত করে দাও। অন্য একটি হাদিসে পাওয়া যায় যে মানুষ মৃত্যুর আগে আল্লাহর সাথে মিলিত হওয়ার শখ করে, আকাঙ্ক্ষা করে, আল্লাহ তার মিলিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেন। মানুষ যখন বলে আমি আমার রবের কাছে যেতে চাই, আমার কোনো আপত্তি নাই, আমি প্রস্তুত আছি, আল্লাহ তাআলা বলেন আমি এ বান্দার সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষায় আছি। এই জন্য মৃত্যুকে খারাপভাবে নিতে নাই। তাই তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি কে কি মন্তব্য করবেন আপনার ব্যাপার, কিন্তু মানুষ হিসাবে আমি যা বুঝি বাংলাদেশে এমন কিছু মানুষকে ফাঁসি দেয়া হয়েছে যাদের ফাঁসির বার্তা শোনানোর পরেও টেনশন করে নাই। বরং একজন তো ফাঁসির আগে বলছে যে আমি ঘন্টাখানেক ঘুমাইলই, তুমি আমার ডাকিয়া দিও, আগে দিয়া ডাকিয়া দিও। মীর কাসেম আলী, আমাদের আমির হামজা, মাওলানা আমির হামজা তো নাম শুনছেন, বক্তা, ভালো বক্তা। ও জেল থেকে বের হয়ে আমাকে বলল, এর আগেও আমি 2-3 জন থেকে শুনেছি যারা সরাসরি জেলখানায় ওর সাথে কথা বলছে, যেই ছিল ওই ব্যক্তি যাকে বলা হয়েছে আমার ডাকে দিই, আমি একটু ঘুমাই। আমির হামজা ভাই আমাকে বলেছে, বললো যে কারারক্ষী বলছে হুজুর কি লোক, আশ্চর্য মানুষ, রাতে 10টা-11টায় ফাঁসি হবে, ওরে জানাইয়া গেছে যে আপনার আজকে রাতে 10টায় ফাঁসি, আর সে বলতেছে এখনো তো 2 ঘন্টা বাকি আছে, তাহলে 1 ঘন্টা ঘুমাইলই। আচ্ছা ঘুম আইলো কেমনে? এটা কেমনে সম্ভব? এগুলো তো অঙ্কের হিসাবে মিলবে না। এবং সে কারারক্ষী বলেছে যে আমি কিছুক্ষণ পরে গিয়া দেখি উনি ঘুমাইতেছে এবং উনি নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ বন্ধু, মৃত্যু তো তাদের কাছে সহজ যারা বোঝে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে মৃত্যুর মাধ্যমে। হযরত খুবাইব নামে একজন সাহাবী ছিল, খাব্বাব একজন, খুবাইব আরেকজন, নাম কাছাকাছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, শাহাদাত দেয়া হয়েছিল। ওনাকে শাহাদাতটা দিছে বড় জঘন্য ভাবে। ওনাকে কিডন্যাপ করা হয়েছিল, মূলত কিডন্যাপ করে নিয়ে কাফেররা ওনাকে এক ঘরে বন্দি করেছে। তারপরে হযরত খুবাইবের হাত কেটেছে, পা কেটেছে, অঙ্গ সামান্য কেটে কেটে চরম কষ্ট দিয়া খুবাইবকে শহীদ করা হয়েছে। যখন ওনার পায়ের পাতাটা কেটে ফেলে, তারপরে হাঁটুটা কেটে ফেলে, তারপর রানের অর্ধেক কেটে ফেলে, এইভাবে কেটে কেটে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আস্তে আস্তে ওনাকে হত্যা করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তারা বলেছিল, খুবাইব তোমার জায়গায় যদি তোমাদের নবী মুহাম্মদকে এনে আমরা হত্যা করি আর তুমি রাজি হও, তাহলে তোমাকে তার বিনিময়ে ছেড়ে দিতে পারি, তুমি রাজি হবে নাকি? তোমার জায়গায় তোমাদের নবীকে বসাবো, তোমার মতো কেটে কেটে তাকে হত্যা করব আর তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, আমি জিন্দা থাকতে আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি সেটাই সহ্য করব না, আর আমার জায়গায় আসা তো দূরের কথা, মেরে ফেলো আমাকে।
আমাকে শহীদ করার পর আমার লাশ কোন দিকে পড়লো এটা আমার দেখার বিষয় না। তিনি কবিতা আবৃত্তি করেছেন যে আমাকে তোমরা তো এক পর্যায়ে কেটে ফেলবা, অনেকটু কেটে ফেলেছো, মেরে ফেলবা তো কল্লা কেটে ফেলবা, এরপরে কি হবে? লাশকে উপর করে ফেলবে না চিৎ করে ফেলবে, না লাশকে কাউকে খেতে দেবে বাঘ ভল্লুককে, ওটা নিয়ে আমি ভাবি না। আমার শাহাদাতের পর আমার দেহের কি হলো এ নিয়ে আমার কোনো চিন্তাও নেই। তো সে দেহে তো কাটছো না, হাত কাটছো, পা কাটছো, একটু পরে তো আমি শহীদ হয়ে যাবো, এই দেহের কি হবে এটা নিয়ে আমি ভাবিও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। রাসূল যখন মারা যায় তখন তার মাথাটা আমার ঠিক এখানে ছিল, আমার কণ্ঠনালী, আমার বুক, আমার গ্রীবা, এর মাঝখানে রাসূলের মাথাটা এভাবে ছিল। আমি পিছন দিয়ে ওনাকে পাজাকোলা ধরে বসেছিলাম। ফালা করাহু শিদ্দাতাল মাউত লিয়াহাদিন আবাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ইন্তেকালের কষ্ট আমি নিজের চোখে দেখেছি, এরপর থেকে কারো মৃত্যুর কষ্ট দেখলে আমি আর কোন রকমের খারাপ মন্তব্য করি না। প্রিয় নবীজি ইন্তেকালের সময় কিছু কষ্ট পেয়েছেন। মা আয়েশার অন্য হাদিস, তিনি বলছেন, মা আগবিতু আহাদান বিহাউনি মাউতিন বাদাল্লাযী রাআইতু মিন শিদ্দাতি মাউতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির মৃত্যুর কষ্ট দেখার পরে কোন মানুষ যদি সহজ মৃত্যু পায়, আমি ওই সহজ মৃত্যু দেখে ঈর্ষা করি না। আমি আল্লাহকে বলি না যে আল্লাহ তার মতো সহজ মৃত্যু আমাকে দিও। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুনিয়ার সেরা মানুষ, উনিও কিছুটা কষ্ট পেয়েছেন। এতে প্রমাণিত হয় মৃত্যুতে কিছুটা কষ্ট হলে কোনো অসুবিধা নাই। প্রিয় ভাইয়েরা, এখন যে মৃত্যু আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম, এই মৃত্যুটা যেন কালিমার সাথে হয়, এই দোয়া আমাদের সকলের করা উচিত। কারণ যার মৃত্যুটা কালেমার সাথে হবে, রাসূলুল্লাহ তার জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। তাহলে একটা হলো শাহাদাতের মৃত্যু, ওটা যদি আপনি পান তাহলে আপনি মোটামুটি নিশ্চিত। আর যদি এটা আপনার নসিবে নাও জোটে, কমপক্ষে কালেমার সহজ মৃত্যু জোটে। আমরা কিন্তু প্রায়শই দোয়ায় বলি, দেখবেন যে মুনাজাত করলে হুজুররা মুনাজাতের শেষ দিকে বলে, ওয়াজআল আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ আপনারা সবাই জানেন না। বাংলা অর্থটা হলো, আল্লাহ আমার শেষ কালেমা যেন এটা। কালেমা মানে শব্দ, কালাম মানে বাক্য। আল্লাহ আমি যখন চলে যাব, আমার শেষ বাক্য যেন লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله من قال لا اله الا الله دخل الجنه। আল্লাহর হাবিব বলছেন, যখন কেউ মারা যায় আর এই কালেমা পড়তে পড়তে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। এটা সৌভাগ্যের মৃত্যু। এই জন্য মুমূর্ষু ব্যক্তির কাছে কালেমা তালকিন দিতে রাসূল বলেছে। মানুষ মরে যাবে, আমরাও মরে যাব, সবাই মরে যাবে। মৃত্যু দেখে হাহাকার করা, হাউতাশ করা, চিৎকার দেয়া, হায় হায় রে কি হলো কি হলো, এগুলো নয়। বড় মৃত্যু দেখে করণীয় কি? প্রিয় নবী বলছেন, তোমরা কালেমার তালকিন দাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যে মরে যাচ্ছে তার সামনে একটু কালেমা পড়ো। তালকিন দেয়া মানে কালেমার উচ্চারণ করা, একটু আওয়াজে, যেন মৃত ব্যক্তি শুনতে পায়, মুমূর্ষু শুনতে পায়। কিন্তু তাকে বলবেন না কালেমা পড়ো, কালেমা পড়ো, এটা বলবেন না। কারণ তার অবস্থাটা তখন ভালো নয়। আল্লাহ না করুক সে যদি মাথা নেড়ে বলে দেয় বলবো না, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। এই জন্য তাকে এটা বলবেন না, বরং বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী বলছে, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। যখন মানুষ মরে যায় তখন তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ো। মরার আগে, মরার পরে নয়। অন্য হাদিসে পাওয়া যায়, মৃত ব্যক্তির পাশে ইয়াসিন পড়লে তার মৃত্যু আসান হয়। মৃত ব্যক্তিকে ভালো কিছুর সুসংবাদ দেয়া, ভালো কথা বলা, মৃত ব্যক্তির পাশে ভালো কথা বলা। তাহলে যখন মৃত ব্যক্তির সামনে বসে ভালো কথা বলে, তখন ফেরেশতারা সে ভালো কথায় আমিন বলে। এই জন্য মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করা যায়, কল্যাণ কামনা করা যায়। নিজের মৃত্যু কখনো কামনা করবেন না। মৃত্যু প্রসঙ্গে আমরা আজকে আলোচনা শেষ করে দেব এখনই।
মৃত্যু কামনা করা নিষেধ। তবে শুধুমাত্র মৃত্যু কামনা করা যায় ওই সময় বেঁচে থাকলে, ফিতনায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকলে। আপনি বেঁচে থাকলে ঈমান হারা হতে পারেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে ঈমান থাকতে থাকতে তুলে নাও। কিন্তু রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে, দুনিয়ার কোনো কারণে মৃত্যুর কামনা করতে প্রিয় নবী নিষেধ করেছেন। বেঁচে থাকতে পারা এটা সৌভাগ্যের, মরে যাওয়াটা সৌভাগ্যের নয়। যদিও মরতেই হবে, বেঁচে থাকাকে সৌভাগ্যের জন্যই বলা হয়েছে, কারণ বেঁচে থাকলে যতটুকু হায়াত পেলেন অতটুকুতে তাওবা নসিব হওয়ার সম্ভাবনাও তো আছে। এই যে বেঁচে থাকলেন কিছুদিন, তাওবা হয়ে যেতে পারে, গুনাহ মাফ চাওয়ার সুযোগ আছে। অথবা আপনি যতটুকু সময় বেঁচে থাকলেন অতটুকু সময় ইবাদত বাড়বে। একজন সাহাবী রাসূলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি অমুক দুইজনকে, একজন শহীদ আর একজন শহীদ নয়, কিন্তু যিনি শহীদ নয় আমি দেখলাম জান্নাতে শহীদের আগে সে প্রবেশ করেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমরা এতক্ষণ শহীদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি, ফজিলত, কিন্তু এই হাদিস তো উল্টা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমারই স্বপ্নের ব্যাখ্যা কি? যে ওই দুইজনকে আমি চিনি, একজন শহীদ আর একজন শহীদ নয়। যিনি শহীদ তিনি পরে, আর যিনি শহীদ নয় তিনি আগে জান্নাতে ঢুকলেন। কারণটা কি? প্রিয় নবীজি বললেন, তোমার স্বপ্নটা সত্য স্বপ্ন ছিল। আর যিনি আগে জান্নাতে ঢুকেছে শহীদ হয় নাই, তবে যে লম্বা হায়াত তিনি পেয়েছিলেন, ইবাদত বেশি ছিল, যার কারণে জান্নাতে শহীদের আগে ঢুকেছে। শহীদের হায়াত কম ছিল, জান্নাত পেয়ে গেছে, তবে ইবাদত কম তাই পেয়েছে পরে, আর ওর ইবাদত বেশি তাই পেয়েছে আগে। তাই বেঁচে থাকলে ইবাদত যদি করে মানুষ মরতে পারে, লম্বা হায়াতটাও কল্যাণের। তাই মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে। অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ প্রিয় নবী উপদেশ দিয়েছেন। মৃত্যুর পরে অনেকের চোখ খোলা থাকে। কেন খোলা থাকে? আল্লাহর হাবিব বলছেন, রূহ যখন বের হয় তখন চোখ রূহকে অনুসরণ করে, এবং রূহটা চোখ দিয়ে বের হয় সবার পরে। সবার পরে সবগুলো অঙ্গ মৃত্যুর আগে আস্তে 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 করে সব অঙ্গ ক্লোজ হয়ে যায়। পুরা দেহ সব অঙ্গ তার সেবা বন্ধ করে দেয়, সর্বশেষ বন্ধ হয় চোখ। আর রূহটা চোখ দিয়ে যখন বের হয় তখন তো রূহ, চোখ তার কর্ম বন্ধ করে দিল। এর আগে সব অঙ্গ বন্ধ করে দিয়েছে, কান, মুখ, আপনার ফুসফুস, কলিজা সবাই ক্লোজ, কিন্তু চোখ ক্লোজ হয় নাই। তো রাসূল বলে, চোখ দিয়ে যখন রূহটা বের হয় তখন রূহ চলে যাওয়ার কারণে চোখ নিজে নিজে বন্ধ হওয়ার অধিকারও চোখের আর থাকে না। এজন্য যদি মৃত্যুর পরে কারো চোখ খোলা থাকে, এতে খারাপ মন্তব্য করার কোনো কারণ নাই। প্রিয় নবীজি বলছেন যে তোমরা তার চোখটা আস্তে করে মুছে দিও। অকস্মাৎ মৃত্যু ইসলাম কি বলে? হঠাৎ মৃত্যু কেউ বলেছেন খারাপ, কেউ বলেছেন মন্দ। তবে প্রিয় নবীজি কোনো কোনো হাদিসে বলেছেন, কষ্ট না পেয়ে, কাউকে কষ্ট না দিয়ে ঈমানের সাথে যদি কেউ হঠাৎ মরে যায়, এটাকে খারাপ মনে করার কোনো কারণ নেই। তবে নবী আবার হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, কারণ এমনও তো হতে পারে হঠাৎ মৃত্যু হওয়াতে কালেমা পড়ার সুযোগও হয়নি, গাড়ি অ্যাক্সিডেন্ট করা, বিদ্যুতের শক করা, আর অন্য অন্য বিষয়। এই জন্য হঠাৎ মৃত্যু থেকে আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাই। সর্বশেষ আত্মহত্যা করা যাবে না, এই মৃত্যু বড় জঘন্য। আল্লাহর কাছে আত্মহত্যা থেকেও ফানা চাইতে হবে, এমন মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। আত্মহত্যা কোনো সমাধান নয়। মানুষ বেকুব। আত্মহত্যা কেন করে? কষ্ট আর সহ্য হয় না, মনে করে মরলে বুঝি বেঁচে গেলাম। বলুন তো, যে আত্মহত্যা করলো, মরে সে বাঁচলো না আরো বড় বিপদে পড়লো? তো কি করলো? এটা করলো। এই জন্য আত্মহত্যা থেকে আল্লাহর কাছে আমরা ফানা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 1 নম্বর প্রত্যাশা শাহাদাতের মৃত্যু দান করুন, বলেন আমিন।